হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালবেলা সবাইকে শুভ আগমন। দেখেন, আমি কিন্তু আজকে আপনাদেরকে মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা কিন্তু সবারই পছন্দ নেই এরকম কোনো মানুষ নেই। তো দেখেন, আমি কিন্তু শুটকি রান্না করব। সেটা হচ্ছে এই যে শুকনো শুটকি, এটাকে বলে আমাদের এখানে, কিন্তু এটাকে ফেউয়া মাছ বলে। এই মাছের শুটকি আমি এটা কিন্তু ভালো করে ধুয়ে প্রথম কিন্তু টুকরো করে ভেজেছি। শুটকি মাছ কিন্তু ভাজতে হয়, বাছছি, তারপরে কিন্তু এটা আমি ধুয়ে এখানে রেখেছি। আর এই যে পেঁয়াজ কুচি পাতা দিয়েছি, মরিচ কুচি দিয়েছি। আর এখানে দেখেন, আমি কিন্তু মূলার কবির যে উপরের ডাটা, কবির যে উপরের যেই ডাটাগুলো থাকে ওইগুলো কিন্তু এই দেখেন পিঠের অংশ কিন্তু ছিলে, শালগুলো কিন্তু ফেলে তারপরে এটা কিন্তু কুচি করে দিয়েছি। আর মূলা কুচি করে দিয়েছি, সাথে কিন্তু আলুও দিয়েছি, নিচে পড়েছে। তো এই যে টমেটো দিয়েছি। এভাবে পাঁচমিশালি সবজি দিয়ে এই শুটকিটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট। আর সাথে কাঁচামরিচ কুচি পেস্ট পাতা দিলে কিন্তু আরও টেস্ট। তো এখন আমি কিন্তু দেখেন, আমি রসুন কুচি করে দিয়েছি, পেস্ট দিই নাই, কারণ আমি তো পেঁয়াজের পাতা কুচি দিয়েছি। তা দেখেন, এটা কিন্তু এখন আমি এটার উপরে শুটকির উপরে উপকরণ দিব, কারণ শুটকিটা কিন্তু আমি কষাবো, এই জন্য শুটকির উপরে দিব। তারপর প্রথম হচ্ছে লবণটা দিই, এবার পরিমাণটা অল্প দিই, কারণ অল্প লাগে, পরে আবার দেখে তারপর কিন্তু দিয়ে দেবো, এই জন্য এই যে অল্প দিয়েছি। এখন আমি কিন্তু হলুদের প্যাকেটটা এটা কিন্তু এই শুটকির উপরে দেবো, কারণ শুটকিটা কষাবো, এই জন্য শুটকির উপরে দিয়েছি। আর এটার মধ্যে কিন্তু ধনিয়ার ফাঁকি লাগে না। এখন মরিচের প্যাকেটের বিষয়টা হচ্ছে, আমি কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, এই জন্য মরিচের প্যাকেটটা কিন্তু আমি কম দিব, কারণ এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, এই জন্য আমি মরিচের প্যাকেটটা কম দিয়েছি। আর যদি কেউ কারো মনে চায় যে আমি শুটকি চাল খাবো, আপনি কাঁচামরিচও বাড়াই দিতে পারেন, আবার মরিচের ফাঁকিও বাড়াই দিতে পারেন, যার যেভাবে খুশি সেভাবে। কিন্তু তো অতিরিক্ত জাল খাওয়া যাবে না, অতিরিক্ত জাল খাওয়াটা কিন্তু খুব একটা ভালো না। তো এখন কিন্তু আমি চুলাতে কড়াই বসিয়েছি, ওইখানে কিন্তু আমি প্রথম রসুনটা দিয়ে দিই। ওই যে আমরা এখানে কিন্তু তেলও দিয়েছি, তেলের পরিমাণটা খুব একটা বেশি দিই নাই, অল্পই দিয়েছি, কারণ সব কিছু পরিমাণ মতো খাইতে হয়। তেলে কিন্তু ফ্যাট, এটাও কিন্তু বেশি খাওয়া যাবে না। এই জন্য রসুনটা দিয়ে দিচ্ছি। খুব একটা রসুনটা কষাইতে হবে না, মানে নাতে হবে না অন্য তরকারির মতো, জাস্ট দিয়েছি উপরে। এখন আমি তার সাথে শুটকি দিয়ে দেবো। এখন আমি শুটকিটা দিয়ে দেবো মশলা সহ, এই জন্য আমি উপকরণটা কিন্তু শুটকির উপরে দিয়েছি। এখন অল্প একটু পানি দিতে হবে, নাহলে কিন্তু হবে, পুড়ে যাবে। পানি দিয়েছি। দেখুন কষিয়ে তারপর কিন্তু আমি শুকোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু শুকোটাকে কষিয়েছি, এরকম কষিয়ে তারপর কিন্তু সবজিগুলো দিলে অনেক টেস্ট হয়। এখন আমি এই সবজিগুলো সবগুলো দিয়ে দিলাম। এখন আমি উল্টে দিয়ে হালকা একটু জল দিব, কারণ শুটকিটা শুকনায় রান্না করে। উল্টিয়ে দিলাম, এখন আমি দেখে দেবো। দেখুন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, আর একটু হবে, এবং কিন্তু নেড়ে দিতে হবে। এই মজাদার রেসিপি কিন্তু সবার পছন্দ, এই শুটকিটা। শীতের দিন সকালে রোজা কাউন্টার নেই, এই রেসিপিটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু মিশ্র সবজি এখানে আমার শেষ মুহূর্তে বলে দেবো। এখন আমি লবণটা দেখে নিই, লবণটা দেখে যদি প্রথমে কিন্তু লবণ সবসময় আমি সব দিই, কারণ লবণের পরিমাণটা বেশি হলে তারপর টেস্ট লাগে না, এই জন্য। ঠিক আছে, এখন আমি দেখেছি আর একটু করে উঠে ফেলবো। চিকেনটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো।
উঠে পরিবেশন করব। আর এভাবে কিন্তু শুটকি শুকনো রাঁধতে হয়। এটা হচ্ছে এই যে আমাদের এখানে বলা যায় শোয়া মাছের শুটকি, এটা হচ্ছে ওই শুটকি মিশ্র সবজি দিয়ে। তো এটা কিন্তু অনেক টেস্ট। এখন কিন্তু এটা আমি পরিবেশন করলাম। এর মধ্যে কাঁচা টমেটো দিয়েছি, এটা কিন্তু আরও টেস্ট। এই এখানে বন্ধুগণ পরিবেশন করলাম। দেখেন এটা কিন্তু পড়তেছে, দারুণ টেস্ট। শীতের দিনে আসলে সব, এই জন্য মানুষ বলে যে শীতের দিন সব ধরনের তরকারি অনেক টেস্ট, কারণ শীতের সকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর সেই সব ধরনের সবজি দিয়ে বিভিন্ন আইটেমের রেসিপি তৈরি করা যায়। এই জন্য শীতের দিন মানুষ বলে যে সব কিছুই টেস্ট লাগে। তো দেখেন এটা কিন্তু আমি যে দিয়ে রসুন কুচি করে দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। এখানে কাঁচা টমেটো, তারপর হচ্ছে মূলা, আলু, কবি ডাঁটা, টমেটো, এই মিশ্রগুলো দিয়ে কিন্তু আমি শুটকি দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম। এটা কিন্তু অনেক সুস্বাদু রেসিপি, তো সেটা আপনারা তৈরি করবেন এবং এটা বেশি বেশি রান্না করবেন, খাবেন এবং বেশি বেশি আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।